আমাদের এখানে দশমী পুজো কিন্তু কমপ্লিট। বাবা কিন্তু পুজোর ডালা নিয়ে চলে এসছে। এখানে ছিল কিছু পুষ্প, সিঁদুর, কাজল, তেল, হলুদ, এই নিয়মগুলো কিন্তু আছে, আয়নার চিরুন। তো দশমী পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখতে পুজো আবার শেষও হয়ে গেল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ এখানে মা কিন্তু আমাকে তেল, হলুদ, কাজল, সিঁদুর এগুলো দিয়ে দিয়েছে। তো তোমাদেরকেও একবার শেয়ার করে নিলাম। এখানে কিন্তু আমার বর দেখতে পাচ্ছ রান্না কিন্তু কমপ্লিট। দশমীর দিন কী মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার শেয়ার করি। তো এই ভিডিওটা একটু দেখতে থাকো তোমরা। মাটন চোর, মাটন চোর, মাটন চোর। তো ও কিন্তু চিকেন মাটনের একদম ডুবে থাকে। ও কিন্তু ফেভারিট জিনিস হচ্ছে চিকেন মাটন এইগুলো। তো ও আগেই টেস্ট করে নিল। প্রত্যেকবারই ও টেস্ট করে দেখে আর কি, মানে ও খুব প্রেমী আর কি। ধরতে গেলে ওর ফেভারিট খাবার হচ্ছে চিকেন মাটন। তো এখানে কিন্তু ও টেস্ট করে দেখে নিল যে কেমন টেস্ট হয়েছে, কারণ লোকজন খাবে তো একটা ব্যাপার থাকে। দশমীর দিনে কম রান্নায় আয়োজন ছিল, বেশি লোকের আয়োজন ছিল না। নবমীর দিনে আমাদের হয়েছিল 80টা লোক, আর দশমীর দিনে মোটামুটি 10-11টা মতনই হয়েছিল। তো এটা হচ্ছে কুমড়ো, হচ্ছে চোস্তা, যে লাড়িপুরিগুলো আছে ছাগলের, ওগুলো দিয়েই একটা তরকারি আর কি। তো এই তরকারিটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো হেব্বি লাগে। আর ছিল দশমী, যেহেতু বিজয়া দশমী ছিল তার জন্য মাছেরও একটা আইটেম রাখা হয়েছিল, আর ছিল মাংস। এখানে ফ্রিজে কিন্তু চাটনি আছে, নবমীর দিনই এটা করে রাখা হয়েছে। আর সকালে হয়েছিল মুড়ি খাওয়ার জন্য ব্রেকফাস্টে ঘুগনি, আর ছিল কিছু কষা মাংস, যেগুলো হবে হয়তো একাদশী দ্বাদশীর দিন। তো যেহেতু মাংস আনা অনেকটাই হয়ে গেছিলো, তো রেখে রেখে খাওয়া হচ্ছিলো আর কি। তো দেখতে দেখতে এখানে কিন্তু আমাদের বিজয়া দশমী, মাকে এবার বিদায় দেওয়ার পালা। তো দশমীর দিন রাতেই কিন্তু মা আমাদের ছেড়ে চলে যায়। দেখতে পাচ্ছ তোমরা, আবার আসছে বছর, একটা বছরের অপেক্ষা আমরা করে থাকি মায়ের জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার কিন্তু মাকে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, যে রীতিগুলো আছে সেই নিয়মগুলো মেনে। এরপর মা আসবে, তারপরে কিছু রিচুয়ালসও শুরু হবে। এখানে কিন্তু ঢাকিরা ঢাক বাজানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলছে ছেলেকে যে চলো পুকুর ঘাট যাবো। তো কিন্তু নিয়ে গেছিলো, রাতের দিকে আমরা যাইনি আর। তো আমরা এখানে কিন্তু ওয়েট করছি আবার কখন মা পুকুর থেকে আসে পূজিত হয়ে। তো তারপরেই মন্দিরে ঢুকবে, শান্তি জল, সিঁদুর খেলা, এই রিচুয়ালগুলো হবে। আর সিঁদুর খেলা তো প্রত্যেকটা মেয়েদেরই একটা বছরের অপেক্ষা থাকে যে কখন এই দিনটা আসবে, তাই না? তো আমরা কিন্তু খুব আনন্দ করি এই সিঁদুর খেলার সময়, খুব মজা করি। তো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এখানে মা কিন্তু পুকুর ঘাট যাওয়ার জন্য পুরো রেডি, সবাই আয়োজন করছে মানে নিয়ে যাওয়ার জন্য। তাই একটু ব্যস্ততার মধ্যে ভিডিওটা আমি একটু, আর মা চলে গেলে মন্দির কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? মায়ের বাড়ি সেই জায়গায় যদি মা চলেই যায় তো কেমন ফাঁকা ফাঁকা লাগে সবটা। হ্যাঁ, তো চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে শেয়ার করি যে কেমন। আমাদের খুব একটা সুযোগ হয়ে ওঠে না আর কি যে মন্দিরের ভেতরটা শেয়ার করব। তো
ভাবলাম চলো আজকে তোমাদেরকে মন্দিরের ভেতরটা শেয়ার করাই যাক। তো মা যখন এখানে পুকুরে গেছে ভাবলাম চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে একবার দেখি। তো দেখিয়ে দিলাম কেমন। তো এবার কিন্তু আমরা বসেছিলাম, তো দেখি কখন ঠাকুর আসে। তো গল্প করতে করতে তোমাদের সাথে এখানে কিন্তু মা আসছে, চলো তোমাদেরকেও একবার ভিডিওতে দেখাই। তো মন্দিরের চারপাশটা দেখে নাও তোমরা, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এই তো দেখতে দেখতে চলেও এলো কিন্তু এবার মা সব গুরুজনগুলো মিলে এখানে ব্রাহ্মণের পাটা ধুয়ে দিচ্ছে, কারণ মা কিন্তু ব্রাহ্মণের কোলেই থাকে। তোমাদেরকে তো আমি শেয়ার করেইছি, আবারও তোমরা দেখে নাও। এখানে কিন্তু পূর্ণ ঘুঁটি নিয়ে সবাই আসছে, যারা যারা এখানে মাকে জলধারা দিয়েছিল আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই আস্তে আস্তে আসছে। এখানে কিন্তু মাও ছিল, শাশুড়ি মা। এখানে কিন্তু মা চলে এলো, মাকে জলধারা দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসা হলো। এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। যদি কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না। আরও কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু তোমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে। তো দারুণ দারুণ গায়িকাদের পারফরমেন্স আমি কিন্তু লাইভ পারফরমেন্স এই আমার চ্যানেলে কিন্তু তুলে ধরবো। তো তোমরা কিন্তু পাশে থেকো আমার, এইভাবেই যেমন আছো এইভাবেই পাশে থেকো, এর থেকে বেশি চাই না। তো যাই হোক, এখানে আমার ছেলেকেও কিন্তু কোলে করে নিয়ে চলে এলো। এখানে কিন্তু প্রণাম চলছে, আর এখানে চকলেট ছোড়া যেটা হরিলোড বলে ওইটাও কিন্তু চলছে। মানে একসাথে দেখতে পাচ্ছেন পুরো চকলেট করাতে সবাই ব্যস্ত। তো তার মধ্যেও আমি ভিডিও করেছি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য যে আমাদের মুহূর্তগুলো কীভাবে কাটে। তো মোটামুটি আমি 4টে চকলেট পেয়েছি, এখানে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি। তো এরপর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হবে, মানে আগের বছর কিন্তু ছিল না, এই বছর নিউ সিস্টেম করলো যে লাড্ডু সবাইকে প্রসাদ দেওয়ার। তো এই জিনিসগুলো নতুনত্ব উঠছে, খুব ভালো লাগছে। এইভাবেই যেন নতুনত্ব উঠতে থাকে, মায়ের আশীর্বাদে সবটাই। তো সবাই প্রণাম করে নিল। এখানে কিন্তু ব্রাহ্মণ শান্তির জল দিচ্ছে। তো তোমাদেরকেও কিন্তু এখানে ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমরাও কিন্তু মায়ের শান্তির জল আশীর্বাদ সবটাই পেয়ে গেলে। এমনকি কিন্তু তোমরা জয় মা ভগবতী লিখতে ভুলে যেও না। তো মা তোমাদের সবারই মঙ্গল করুক, এটাই চাই। তো দেখতে দেখতে কিন্তু এখানে সিঁদুর রং আমরা খেলা শুরু করে দিয়েছি। তো ভিডিও ফোনটা কাকে দেবো ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো আমরা কিন্তু সিঁদুর খেলা এখানে চালু করে দিয়েছি, পুরো গাল আমরা কিন্তু খুব এখানে আনন্দ করে রং খেলা চালু করে দিয়েছি, সবাই সবাইকে দিচ্ছে। আমি ভিডিওটা যেহেতু করেছি তাই আমি এখন সিঁদুরটা হাতেই রেখেছি। তো সবাইকে দিয়ে দেওয়া আমার কিন্তু কমপ্লিট। তো আস্তে আস্তে সবাইও দিচ্ছে। তো এই দিনটা কিন্তু খুব ভালো লাগে যে সিঁদুর খেলার প্রত্যেকটা মুহূর্ত, যেহেতু বিবাহিত জীবনে সিঁদুর খেলাটাই একটা খুব সুন্দর একটা মুহূর্ত, তাই না? তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। আর সবাই কিন্তু পুরো সিঁদুরে রং খেলে ভর্তি হয়ে আছি। তো এখানে কিন্তু পিসেমশাই মানে ব্রাহ্মণ আমার হাতেই পায়েস খেতে চেয়েছিল। তো আমি ভাবলাম শুধু পায়েস তো দেওয়া যায় না, লুচি পায়েস ঘুগনি এগুলো করেছিলাম। তো এসে কিন্তু পিসেমশাই খেয়ে গেছে। আর এই হচ্ছে দশমীর পায়েস, তো তোমাদেরকেও খাইয়ে দিলাম। আর রাত্রে ছিল দশমীতে খিচুড়ির আয়োজন, সেটা খেতে গেছিলাম আমরা, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি যেহেতু একটু লজ্জা লাগে সবারই সামনে ভিডিওটা অন করতে। তো যাই হোক, আমরা কিন্তু খিচুড়ি খেয়ে কমপ্লিট হয়ে গেছে আর কি, বাড়ি চলে এসেছি, মুখটুকু পুরো ফ্রেশ করে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিজয়া দশমী, বাই।